জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গায়রতলা ছিলেন যে তাকে যদি সরাসরি কোনো কিছু দিতে চাইতেন তো উনি এটা নিতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে জিনিসটা ঘুরায় কত সুন্দর করে তাকে হেল্প করলেন। অথচ আমরা যদি আমাদের বাস্তবিক জীবনে দেখি যে আমরা কি আসলে এভাবে দান করি? আমরা তো উল্টা সামান্য একটু দান করার সময় সেলফি ভিডিওর অভাব হয় না। আরও কয়েকজন আরও শত শত মানুষকে ডাকায় আনি। মসজিদের ভিতরে মাইকিং যদি না হয় আমার দান, তাহলে তো এটা কবুল হইব না আল্লাহর কাছে, এরকম আমাদের কাছে মনে হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমরা কি দেখি? পুরো উল্টো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে উনি ছিলেন ইমোশনাল ইন্টেলিজেন্সের সর্বোচ্চ চূড়ায়। আচ্ছা, ইমোশনাল ইন্টেলিজেন্সি মানে কি? ইমোশনাল ইন্টেলিজেন্সি মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবির নাম ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন ইহুদি গোত্রের এক নেতার মেয়ে। মানে উনার বাবা-মা ইহুদি হওয়ার কারণে উনাকে অনেকে কটু কথা বলতো আরকি, কষ্ট দিত যে তোমার বাবা-মা তো ইহুদি। তো উনি অনেক কষ্ট পাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বুঝতে পারছেন যে উনি কষ্ট পাইতেছেন। তার বিবিকে খুশি করার জন্য বললেন যে, "তুমি কষ্ট পাওয়ার কি আছে? তোমার মতো কি আর কারো মর্যাদা আছে? তোমার বাবাও নবী, তোমার কাকাও নবী, তোমার স্বামীও নবী। তাদের বাবা কাকা কি নবী ছিল কিনা?" মানে উনি এটা দিয়ে বুঝালেন যেহেতু তুমি ইহুদি, তা ইহুদিদের তো নবী ছিল মুসা আলাইহিস সালাম। তো নবীরা তো পিতার মতোই হয়। তার ভাই ছিল হারুন আলাইহিস সালাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বয়ং নিজেই নবী। তো উনি যখন এই জিনিসটা বুঝতে পারলেন উনি খুব খুশি হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইমোশনাল ইন্টেলিজেন্সি মানে হচ্ছে আরেকজনের আবেগকে খুব হৃদয় দিয়ে বোঝা এবং নিজের আবেগকে কন্ট্রোল করা এবং সর্বোচ্চ ভালো সমাধান দেওয়া। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির দিক তাকাই, আমরা এরকম অহরহ শত শত ঘটনা দেখব যেখানে উনি এই গুণের সর্বোচ্চ বহিঃপ্রকাশ করেছেন। আমি যদি ছোট করে একটা ঘটনা বলি, এক সাহাবী নিজের মুখে বলতেছেন, উনার নাম হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন যে এক যুদ্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সময় কাটানোর সৌভাগ্য অর্জন করেছিলাম। তো আমরা একসাথে আসতেছিলাম। তো আমার ওট দুর্বল হওয়ার কারণে সবার পিছনে পড়ে গেলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা খেয়াল করলেন। আমাকে বললেন যে, "হে জাবের, তুমি তোমার লাঠিটা একটু আমাকে দাও তো।" তা আমি লাঠিটা দেওয়ার পরে উনি ওটটার গায়ে খোঁচা দিলেন এবং সাথে সাথে ওটটা দাঁড়ায়া দ্রুত হাঁটা শুরু করল। সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি পরিমাণ বরকত ছিল। তো আমরা যখন একসাথে চলতেছিলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করতেছে, "হে জাবের, তুমি কি বিয়ে করছো?" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানুষের মতো ছিলেন না। উনি এত বড় নেতা হওয়ার পরও উনি নিজের ভিতরে খুব গাম্ভীর্য রাখতেন না। উনি যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতেন এবং তাদের হৃদয়কে বুঝতে পারতেন। তো আমি তখন উত্তর দিলাম যে, "ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, বিয়ে করছি।" তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, "কেমন বিয়ে করছো? কুমারী নাকি?" তো আমি বললাম যে, "ইয়া রাসূলুল্লাহ, না, আমি কুমারী করি নাই, বয়স্ক করছি।" তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, "কুমারী করতা, তাইলে তোমরা খেলাধুলা করতে পারতা, ভালো সময় কাটাতে পারতা।" তখন আমি বললাম যে, "ইয়া রাসূলুল্লাহ, আমার তো ৭ বোন, তাদের দেখাশোনার জন্য আমি একটু বয়স্ক বিয়ে করছি।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, "তুমি তো ভালো কাজই করছো।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কথোপকথন চলতেছে। তো এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে যে, "হে জাবের, তুমি কি তোমার উটটা বিক্রি করবা?" আমি বলছি, "ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আমার উটটা পছন্দ হইছে? তাহলে আপনি এমনি নিয়ে নেন।" উনি বলতেছে, "না, না, না, আমি তোমার থেকে এটা কিনে নিবো।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করতেছি, "ইয়া রাসূলুল্লাহ, আপনি কত দিবেন?" তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে হাসি ঠাট্টা করে বলতেছে যে, "১ দিরহাম দিলে চলবে?" তা আমি বললাম যে, "না, না, না, আমার তো তাহলে লস হয়ে যাবে।" এরকম কথা চলতেছে। তো ১ দিরহাম, ২ দিরহাম করতে করতে ৪০ দিরহাম পর্যন্ত হইছে। তো আল্লাহ রাসূল বলতেছে যে, "৪০ দিরহাম দিলে কি তুমি খুশি?" তখন আমি বলছি, "ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা আমার জন্য ঠিক আছে।" তো এতটুকু কথা শেষ। তো উনি বলতেছে যে, "তোমার যে বিয়ের অলিমা আমরা সামনে যেখানে থাকবো ওখানে করব।" তো এরপরে অলিমা হলো। তো আমি পরের দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার এখানে আমি উট নিয়ে হাজির হলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, "এটা কিসের উট?" তো সাহাবীরা বলতেছে যে, "জাবের থেকে যে আপনি উটটা কিনছেন, এই উটটা নিয়ে আসছে সে।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, "জাবের, তুমি তোমার উটটা নিয়ে যাও। এই উট আমার দরকার নাই। এখন থেকে এই উটের মালিক তুমি।" আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে যে, "হে বেলাল, তুমি তার উটের যে টাকাটা আছে, যে দাম, ওইটা তাকে দিয়ে দাও।" তো এখান থেকে আমরা কি শিখলাম? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বুঝতে পারছেন যে যখন দেখলেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পিছনে পড়ে গেছে এবং তার উটটা দুর্বল, তখনই উনি বুঝতে পারছেন যে আসলে
তার আর্থিক অবস্থা খুবই করুণ, যে কারণে তার ওটকে উনি ঠিকমতো খাওয়াতে পারেন নাই। আর এই কারণে তার ওটটা দুর্বল। সুবহানাল্লাহ। মানে উনাকে কাউকে বলতে হয় না। উনি জাস্ট তার অবস্থান থেকে বুঝতে পারছেন যে জাবেরের অবস্থা কি। এই কারণে উনি তাকে হেল্প করতে চাইলেন। এবং কিভাবে হেল্প করলেন? যাতে তার আত্মমর্যাদায় না লাগে এবং সে সরাসরি কিছু দিলে নিবে না। এই কারণে উনি বিষয়টাকে খুব সুন্দরভাবে ঘুরাইয়া তাকে হেল্প করলেন এবং তার মনের যে বিষয়টা উনি উপলব্ধি করতে পারলেন। যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গায়ে তোলা ছিলেন, যে তাকে যদি সরাসরি কোনো কিছু দিতে চাইতেন, তো উনি এটা নিতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে জিনিসটা ঘুরায় কত সুন্দর করে তাকে হেল্প করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষের অন্তরকে জয় করতেন। আমরা যদি তার ঘরের কাহিনী বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবির নাম ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন ইহুদি গোত্রের এক নেতার মেয়ে। তো উনি ইহুদি হওয়ার কারণে, মানে উনার বাবা-মা ইহুদি হওয়ার কারণে উনাকে অনেকে কটু কথা বলতো আরকি, কষ্ট দিত যে, তোমার বাবা-মা তো ইহুদি। তো উনি অনেক কষ্ট পাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বুঝতে পারছেন যে উনি কষ্ট পাইতেছেন। তো উনি তার বিবিকে খুশি করার জন্য বললেন যে, "তুমি কষ্ট পাওয়ার কি আছে? তোমার মতো কি আর কারো মর্যাদা আছে? তোমার বাবাও নবী, তোমার কাকাও নবী, তোমার স্বামীও নবী। তাদের বাবা কাকা কি নবী ছিল কিনা?" মানে উনি এটা দিয়ে বুঝালেন, যেহেতু তুমি ইহুদি, তো ইহুদিদের তো নবী ছিল মুসা আলাইহিস সালাম। তো নবীরা তো পিতার মতোই হয়। তার ভাই ছিল হারুন আলাইহিস সালাম। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বয়ং নিজেই নবী। তো উনি যখন এই জিনিসটা বুঝতে পারলেন, উনি খুব খুশি হয়ে গেলেন। যে কত সুন্দরভাবে একটা মানুষের মনকে তিনি খুশি করে দিলেন।